আমার এই সংবর্ধনা সবাই আমরা আশা করছি কেউ ঘোষণা করেন, তোমরা কেউ বাড়ি যাবে না। বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীকে মিষ্টি বা আরো কিছু খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। তাই বলছি তোমরা উইদাউট পারমিশন যাবে না, বন্ধ করো। হ্যাঁ, মুখে যাচ্ছে। রেজাল্ট হবে বলে হ্যাঁ, হয়তো এর থেকে বেশি এক্সপেকটেশন করেছিলাম, হয়তো কয়েকটা নম্বর কম পেয়েছে, তবে ওর ওপর বিশ্বাস ছিল অগাধ। ও যখন ক্লাস 7 থেকে পড়তো তখন থেকে এর ওপর বিশ্বাস তৈরি হয়েছে এবং এই এক্সপেকটেশন ছিল এবং সেই আমাদের এক্সপেকটেশন ও রাখতে পেরেছে, এর জন্য খুব খুশি আমরা। কি কি থাকবে বার্তা সকলে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, সকল ছাত্রছাত্রীকে তোমরা উজানের মতো উজ্জীবিত হও। ও যেভাবে নিজেকে তৈরি করেছে, নিজের অক্লান্ত পরিশ্রম, অধ্যাবসায়, সহযোগে এবং সৎ উদ্দেশ্য রেখে নিষ্ঠা সহকারে আন্তরিকতার সাথে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় ও যেভাবে করেছে, পাশাপাশি আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকারা যতটা পেরেছি ওকে দেওয়ার চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে যেদিন থেকে ওকে আবিষ্কার করতে পেরেছি যে হ্যাঁ ও একদিন না একদিন কৃতিত্বের স্বাক্ষর রাখবে, সেই দিন থেকে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রত্যেকটা মিটিং এ গত 3 বছর ধরে বলেছি আপনারা আপনাদের সেরাটা দিন পূজানের জন্য, যাতে কি করে 100 পায়, 99 পেলে ফেল, 100 পেলে পাস। এই ফর্মুলায় ওকে বরাবর মানুষ করেছি, শিখিয়েছি। একইভাবে এই বার্তা সকলের উদ্দেশ্যে, তোমাদের যার যা ক্ষমতা আছে তার থেকে তোমাদের প্রাপ্ত নম্বর অনেকটাই বাড়বে যদি তোমরা পরিশ্রমী হও, অধ্যবসায় হও, পূজানের মতো উদ্যমী হও। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্যার পাঠ্য বই কম, অন্যান্য রেফারেন্স বই পড়তে পাঠ্য বইয়ের প্রতি কতটা জোর দিতে চাইছেন বা সেই রকম কি বলবেন স্যার? প্রথমেই বলবো পাঠ্য বইটা সবার আগে, পাঠ্য বই ছাড়া কোনো কিছু হয় না। আগে পাঠ্য বইটাকে ভালো করে পড়তে হবে, পাশাপাশি রেফারেন্স বুক হিসেবে আরো বেশ কিছু বই পড়া উচিত নিজেকে আপ টু ডেট করবার জন্য। স্যার আপনার নাম পরিচয়? আমার নাম গৌতম কাড়া, আমি বাড়িপাড়া রাখাল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। কতটা খুশি, এরকম একটা রেজাল্ট হবে বলে আশা করেছিলেন? সেটা ছিল যে আনন্দিত হয়েছি, কিন্তু এই আনন্দে আত্মহারা হয়ে যাওয়াটা ঠিক হবে। হ্যাঁ, আজকের দিনটার জন্য ভালো লাগে, কিন্তু কাল থেকে আবার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, তো সেইটার উপরই আমি ফোকাস করছি। পরবর্তীতে কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে? আমি সায়েন্সে যাবো, পিসিএম। ভবিষ্যতে কি কি হওয়ার ইচ্ছা রয়েছে? ভবিষ্যতে একজন নিউরোসার্জন হওয়ার ইচ্ছে হচ্ছে। অর্থাৎ ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে। বেশি কার থেকে মানে কতগুলো তো কতক্ষণ পড়াশোনা করতে? না, যেরকম ভালো লাগতো সেরকম করে করতাম। কোন দিন 8 ঘন্টা সেলফ স্টাডি করেছি, আবার কোন দিন 2 ঘন্টা করেছি, সেটা নির্ভর করতো কোন দিন কিরকম ভালো লাগতো তার উপর। কি পছন্দের সাবজেক্ট কি ছিল? পছন্দের সাবজেক্ট বলতে ম্যাথ, ফার্স্টে বায়োলজি আর হিস্ট্রিও খুব ভালো লাগে। আর তোমার হচ্ছে এমনি বাঁধা ধরা কোনো সময় ছিল না পড়াশোনা? বাঁধা ধরার সময় পড়তে ভালো লাগে, যখন ভালো লাগে তখন পড়ো। স্কুলেতে কোন কোন বিষয়টা বা কোন স্যারকে বেশি ভালো লাগতো বা কিরকম? দেখুন, সবাই কি বলবো, ফ্রেগ্রেন্স আলাদা, সবাই থেকে কিছু না কিছু পেয়েছি। একজন কখনই মহান হতে পারে, কখনই উচ্চ জায়গায় যেতে পারে, তখন সে বিভিন্ন আদর্শের সমাহারে তৈরি হয়। এখন সবার থেকেই কিছু না কিছু জিনিস নিয়েছি, এবার সবাইকেই ভালো লাগে। এবার স্পেসিফিক ভাবে বলতে গেলে তো সেরকম না, মানে সাবজেক্টের দিক দিয়ে বলছি, সেই শিক্ষকের দিক দিয়ে বলছি। সাবজেক্ট আলাদা আলাদা অনেকের নামিয়ে চলে আসবে, হয়তো 10 জন 12 জন 20 জন আসতে পারে, কি সবার নামই আসে যেতে পারে। এখানেই পড়েছো, এই স্কুলেই পড়াশোনা? হ্যাঁ, 5 থেকে এখানে। বেশি পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো লাগতো? গল্পের বই পড়ি, ছবি আঁকি। ফেভারিট লেখককে? ফেভারিট লেখক রবীন্দ্রনাথ, সত্যজিৎ রে। আর এমনি হচ্ছে টিভির বারে দেখতে না সেই রকম কিছু করতে না, টিভি দেখার বা গল্প সেরকম দেখতাম না, হয়তো কোনো প্রয়োজন হলো, যেমন ভারতের চন্দ্রযান, সেই রিলেটেড তখন 2-1 তথ্য কখনো ইন্টারনেট থেকে জমা করেছি, কখনো ফোন টিভি থেকে জমা করেছি। তোমার যারা হচ্ছে আগামী প্রজন্ম, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও, কি বলবে?
তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, টেক্সট বইকে গীতা বাইবেল কোরআনের মতো করে পড়তে হবে। পার লাইন, পার কমা, পার ফুল স্টপ যদি সে আয়ত্ত করতে পারে, আমার চেয়ে ভালো রেজাল্ট তার করবে। আর তারপর রেফারেন্স হিসেবে নিজেকে আপ টু ডেট করে রাখার জন্য স্যার যেটা বললেন, বই পড়তে হবে কিছু। এই যে এখনকার দিনে দেখা যায় যে পড়াশোনার বই কম, বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য বই, রেফারেন্স বই, মানে বই বা ইত্যাদি ইত্যাদি বইকে, বিভিন্ন বইকে পড়তে দেখা যায়। টেক্সট বইয়ের ছেড়ে তাদের বই, সেই সবকে কিভাবে দেখছো, কি বলবো? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে হ্যাঁ, আমার মানে বই বা রেফারেন্স বই পড়া ভালো, আমার পক্ষে ভালো, বা যে পড়বে তার পক্ষে ভালো, কিন্তু আমার যে বেসিক কনসেপ্ট, সেই কনসেপ্টটা তো আমার পাঠ্য বই থেকে ক্লিয়ার হবে। সেই কনসেপ্টটা ক্লিয়ার করে আমি যত পারি তথ্য যদি আমি গ্যাদার করি, আমার ভিত তত স্ট্রং হবে। যত আমি ওই রিলেটেড কোয়েশ্চেন সলভ করবো, তত আমার কনসেপ্ট ক্লিয়ার হবে। কি মনে হয় আরো নাম্বার বাড়তে পারে বলে মনে হয়, কি বলবেন? বা রিভিউ করার কি প্রয়োজনীয়তা আসে, কি বলবেন স্যার এই বিষয়ে? আমার দৃঢ় বিশ্বাস, উজান যে কটা সাবজেক্টে কম পেয়েছে, অর্থাৎ 99, ও 100-এ 100ই পাবে। বড় তাই বিশ্বাস, ব্যক্তিগতভাবে পরীক্ষা দিয়ে এসে বলেছিল। আমিও বিশ্বাস করি ও যদি খাতাগুলো রিচেক করে, অবশ্যই 99গুলো 100ই হবে, এটা আমার বিশ্বাস। ও বলবে ব্যক্তিগত। হ্যাঁ, বলুন। তুমি কি হচ্ছে রিভিউ করবে, যে তোমার কি এক্সপেকটেশন, যে এই যে নাম্বার, এত তো নাম্বার পেয়েছো, বা প্রায় 98, 99, একদম প্রায় 100 দোরগোড়ায় সব সাবজেক্টে নাম্বার 100 পেয়েছো, এতে 100 পেয়েছো অঙ্কেতে, বেশিরভাগ সাবজেক্টে 98, 99 পেয়েছো, কি রিভিউ করবে? তো যে সাহিত্যের সাবজেক্ট গুলো নাম্বার কাটার একটা স্কোপ আছে। এবার কোন টিচার খাতা দেখেছেন, সেখানে 1 নাম্বার, হাফ নাম্বার কমতে পারে। আমি ইংলিশটা স্পেসিফিক্যালি একটু রিভিউ করতে চাই, আর ফিজিক্যাল সায়েন্সটা একটু রিভিউ করতে চাই। লাইফ সায়েন্সটা করলে ভালো হয়। সাহিত্যের সাবজেক্ট গুলোতে মেনলি কে খাতা দেখছেন বা কার কিরকম শৈলী পছন্দ হয়েছে, তার উপর নাম্বারটা বিভাজন হয়। এবার সেখানে কেউ 1, হাফ, 1.5, 2 কাটতে পারে। এবার সাহিত্যের ক্ষেত্রে না করাই ভালো, কিন্তু আমি স্পেসিফিক্যালি ফিজিক্যাল সায়েন্সে একটু রিভিউ করার ইচ্ছা আছে। আর ইংলিশটার ক্ষেত্রে যেহেতু অনেকটা কমে গেছে, ওখানটা একটু রিভিউ করতে চাই। অর্থাৎ মনে করছো যে এক্সপেকটেশন আরো বেশি, রিভিউ করবে, তাই তো? হ্যাঁ, এক্সপেকটেশন বেশি। একবার উজান ঘোষ, পরিচালন সমিতির সভাপতি। কি বলবেন, এত সুন্দর আপনাদের জায়গায়, আপনাদের স্কুলে এত ভালো একটা রেজাল্ট, শুধুমাত্র তাই নয়, পশ্চিমবঙ্গে স্থান র্যাঙ্ক করলো, 9ম স্থান উত্তীর্ণ করলো, কি বলবেন স্যার? খুব সুন্দর হয়েছে। আমি কি বলবো, আপ্লুত, আনন্দিত। যত রকম বাংলার ভাষা আছে, সেই ভাষা এখন আমার মুখে আসছে না। ছোটোবেলা থেকে উজানকে দেখেছি, আমার প্রতিবেশী, এবং বর্তমান হেডমাস্টার মশাই 7 থেকে দেখছেন এবং লক্ষ্য রেখেছেন। আমি ম্যানেজিং কমিটিতে 3 বছর আগে এসেছি, তখন থেকে শিক্ষকদের সঙ্গে, শিক্ষিকাদের সঙ্গে উজান নিয়ে আমরা আলোচনা করেছি বারবার, এবং প্রত্যেকে নিঃস্বার্থভাবে তাদের যতটা ক্ষমতা, তার থেকে বেশি কোথায় নিংড়ে দিয়েছেন উজানের ক্ষেত্রে, এবং কোথায় কিভাবে নাম্বার বাড়বে, সেই গাইডলাইনগুলো তাদের কাছ থেকে উজান পেয়েছে বলে আমি মনে করি। আর স্কুলে আমি এখানে দীর্ঘদিন 35 বছর চাকরি করে গেছি, শিক্ষকতার জীবন আমার। তা আমাদেরও খুব ইচ্ছা ছিল, এর আগে 25 র্যাঙ্ক হয়েছে, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে কোনো র্যাঙ্ক হয়নি। আমার এক্সপেকশন ছিল আর একটু বাড়বে। যাই হোক, ঈশ্বরের কৃপায় এটা পেয়েছে। আগামী দিনে যাতে আর একটু বাড়ে, তার জন্য রিভিউ করার জন্য আমি উজানকে বলছি। স্যার আপনার নাম, পরিচয়? দীপঙ্কর চক্রবর্তী। কোন পদে রয়েছেন স্যার? আমি ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি। ধন্যবাদ। হ্যাঁ, মুখে কেমন কি লাগে, কি বলবো? আমার ভালো লাগছে। স্কুল থেকে এবারেতে এইরকম মানে পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করলো, কি বলবেন স্যার, কেমন লাগছে? এটা আমাদের বাড়িপাড়ার রাখা বিদ্যাপীঠের ইতিহাসে এটা দেখুন, প্রথম আমাদের সবার ভালো। খুব আনন্দিত। স্যার আপনি কোন সাবজেক্টে পড়ান? আমি বাংলা। বাংলা।
আমরা খুব আনন্দিত যে আমাদের একজন গর্বের ছাত্র পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বলুন, সামাজিক মানচিত্রে বলুন, আর্থিক মানচিত্রে বলুন, খুব সুনামের সঙ্গে একটা র্যাঙ্ক করবে প্রথম, এর আগে যেটা কখনো ঘটে। এই জন্য ওকে আন্তরিকভাবে ধন্যবাদ। কতটা আনন্দিত আপনি, কতটা খুবই আনন্দিত? আনন্দিত, খুবই আনন্দিত, খুবই আনন্দিত। মানে সাধারণ পরিবার থেকে উঠে আসা একটা ছেলে, অক্লান্ত পরিশ্রম, তার রেজাল্ট আজকে সে পেয়েছে, এর জন্য খুব আনন্দিত। স্যার আপনার নাম আর কোন সাবজেক্ট পড়াতেন স্যার? আমি ইতিহাস, হ্যাঁ স্যার। ইতিহাস। এখানে মানে রেজাল্টের জন্য আমরা খুবই আনন্দিত আর খুবই গর্বিত এবং উজানকে আশীর্বাদ করি এ আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। স্যার রাজ্যে র্যাঙ্ক করলে এটাতে কতটা আনন্দিত? খুবই 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 আনন্দিত। স্যার নাম আর কোন সাবজেক্ট পড়াতেন স্যার? আমি সায়েন্স পড়াতাম। ভালো লাগছে, উজানের সাফল্যে আমারও খুবই ভালো লাগছে। আমিও উজানকে আশীর্বাদ করি আরও ভবিষ্যতে আরও উন্নতি করুক, আরও লক্ষ্যে পৌঁছে যাক, এই সাফল্য ওর কাছ থেকে কামনা করি। সে কোন সাবজেক্ট পড়াতেন আপনি স্যার? আমি ওকে ভৌতবিজ্ঞান পড়াতাম। এইরকম পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করলো, কেমন লাগছে? উজান খুবই ভালো স্টুডেন্ট, আমরা আশাবাদী ছিলাম ওর ভালো ফলাফলের জন্য এবং ও সত্যি আজকে আমাদের মানে গর্বে বুক খুলে উঠছে ওর জন্য। ভীষণ ভালো আশাবাদী লাগছে। ছিলেন, কিন্তু এইরকম রাজ্যে র্যাঙ্ক করবে এইরকম আশাবাদী ছিলেন? হ্যাঁ, এতটাই আমরা ও বরাবরেরই খুব ভালো রেজাল্ট এবং সেই কারণে আমরা একটা আশা তো রাখছিলামই। আর আজকে তো ফল বেরোনোর পর সত্যি আমাদের তো ভীষণ মানে ওর জন্য আমাদের গর্ব খুলে উঠছে, আমরা গর্বিত। আর উজানের ভবিষ্যতের জন্য আমাদের সবার তরফ থেকে মানে আমরা ভীষণ শুভ কামনা এবং আশীর্বাদ রইল ও যাতে আগামী দিনে আরও ভালো ফল করে, আমাদের মুখ উজ্জ্বল করে। কোন সাবজেক্ট পড়াতেন ম্যাডাম? আমি ভূগোল পড়াই। হ্যাঁ, ভীষণভাবে আনন্দিত। তবে উজান সম্পর্কে আমরা এটাই আশা করেছিলাম ও আরও ভালো করতে পারতো, তবে ভবিষ্যতে ওর আরও ভালো হোক এটাই চাইবো। মানে এত এত পেয়েছে তাতেও মানে এর চেয়েও ভালো ওর করার কথা। ওর র্যাঙ্কটা আরও 5th 6th হলেও আমরা ভীষণ খুশি। সেই জায়গাতেই ও আশাও করেছিল, আমরাও আশা করেছিলাম যে আরও 4-5টা নাম্বারও বেশি পাবে। ভীষণ ভালো লাগছে, উজান আমাদের গর্বের বিষয়। আর ওর তো হবি, ও পড়াশোনাকে ভীষণও ভালোবাসে। মানুষের হবি অনেক রকমের হয়, ও যে পড়াশোনাকে ভালোবাসে এটা একটা বিরাট। ও সবসময় বলতো আমি পড়াশোনা ছাড়া কিছু বুঝি না। যখন হয়তো ওই দেখতাম বই পড়তো, অনেকে তো অনেক কিছু ভালোবাসে, কিন্তু উজান আগামী দিনে আরও উন্নতি করুক, ওর আগামী জীবন আরও সাফল্য আসুক এই কামনা করি। আর আমার ভীষণ গর্ব অনুভব করছে যে উজান আমাদের স্কুলে আমার এই 21 বছর চাকরি লাইফে এত ভালো রেজাল্ট কখনো হয়নি। এবার তো তাহলে দায়িত্ব বেড়ে গেল। হ্যাঁ, ভীষণ ভীষণ আমরা গর্ব অনুভব করছি। মানে এটা তো একটা সত্যি বাঁধভাঙা আনন্দ, মানে এই আনন্দ আমরা বলে বোঝাতে পারবো না। ওর জন্য এতটাই গর্ববোধ করছি আমরা। সত্যি ও খুব পরিশ্রমী, মানে ওর পরিশ্রমের ফল আজকে ও পেয়েছে এবং ওর জন্য আমরা সত্যি সবাই খুব গর্ববোধ করছি এবং ওর ভবিষ্যতে আরও ভালো হোক এটা আমরা সবাই ওকে শুভকামনা জানাচ্ছি। ম্যাডাম কি বলবেন? সকলের মতো আমিও একই কথা বলবো। ও ছোটো থেকে 5-6 থেকেই আমরা জানি যে ও আমাদের মানে স্কুলের গর্ব। ও আমাদের যে একটা ভালো রেজাল্ট আনবে আমরা আশাবাদী ছিলাম, আর ও আমাদের সেই আশা পূর্ণ করেছে, তার জন্য ওকে মানে সেই মানে থাকে যে আমাদের আশাটা একজন পূর্ণ করবে। কথা না বললে হয়, যেটা ওর বাবা এত পরিশ্রম ভদ্রলোক করেছেন না, বাবা মা স্বীকার করলে ভুল হবে। সত্যি আমরা তো আছি, আমরা তো আমাদের ডিউটি করেছি। মানে বাবা মা যে ছেলে মেয়েকে বা সন্তানকে এইভাবে এগিয়ে নিয়ে যায়, এটা একটা দৃষ্টান্তমূলক বিষয় ব্যাপার। যাই হোক, উজান আরও বড় হোক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা গেল আরো বেশি একটা মানে চাপ বাড়লো তো হিসাব। উজানের উপরে আমাদের প্রত্যাশা ছিল, অনেক আগে থেকেই ছিল। আজকে সকালে ওকে শুভেচ্ছা জানিয়েছি, মানে রেজাল্ট আউটের আগেই ওকে শুভেচ্ছা জানিয়েছি যে ভালো ফল আমরা চাই, তো পেয়েছি, আমাদের আশানুরূপ ফল পেয়েছি। এবং প্রথম থেকে ও তো নিজে ভালো ছেলে, আমরা শুধু ওকে একটু সাহায্য করতাম মাত্র। মানে স্যার এইরকম যে এক্সপেকটেশন ছিল যে এরকম রাজ্যে র্যাঙ্ক করবে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা আমরা অনেক আগে থেকে। আমি রিটায়ার করেছি 31 তারিখে এবং 1 তারিখে বলেছিলাম তোমার কাছ থেকে ভালো ফল আমি চাই। আমার স্কুল 75 বছর পূর্ণ হলো, 75 বছরে যেন একটা ফাটাফাটি রেজাল্ট করে, এটা আমরা চেয়েছি। আমাদের গ্রামের স্কুল, অনেক ভালো ছেলে আসে, কিন্তু প্রত্যাশা মতো ফল আমাদের ছেলেরা পায় না।
তা আমরা চেয়েছিলাম এবছর অন্তত এইটা হবে। 75 বছরের স্কুল সমাপ্তি ঘোষণা হলো, আর 75 বছরের একটা ভালো ফল, এটা আমরা চেয়েছিলাম, সেটা হয়েছে। স্যার সিঙ্গুর মানে কথা রাখলো, উজান উড়লো। হ্যাঁ, উজান অনেক পরিশ্রম করেছে, বাবা মা ভীষণ পরিশ্রম করেছে, একা ছাড়তো না কোথাও, যাতে কোনোভাবেই অন্যদিকে না যায়। খুব পরিশ্রম করেছে এবং উজান প্রত্যেকের মুখ উজ্জ্বল করেছে এবং ভবিষ্যৎ আরও ভালো হোক, এটা আমরা চাই, এবং বাড়িপাড়ার মুখ উজ্জ্বল করুক, এটা আমরা চাই। একদম খুব শুভেচ্ছা অভিনন্দন জানাই এই অসামান্য সাফল্যের জন্য। আমরা খুবই আশাবাদী ছিলাম, ও কথা রেখেছে, আর যেটা ভীষণ আপ্লুত এই একটা অদ্ভুত রেজাল্ট শুধু নয়, শুধু আমরা এই জন্যই থেমে থাকবো না, কারণ উজান এমন একজন ছাত্র, ভবিষ্যতের দিকেও আমরা তাকিয়ে থাকবো আরও বড় কিছুর জন্য। এটা খুব সামান্য ছোট জায়গা, আর তো স্যার প্রায় 2 বছর বাদে তো আবার একটা বড় ঝড় সারপ্রাইজ করবে আমাদের, আর আমরা সারপ্রাইজের জন্য ওর কাছে অপেক্ষা করে থাকি। এইটা খুব গর্বের বিষয় আমাদের কাছে। আর সমস্ত শিক্ষয়িত্রী যারা আছেন, ওকে যথেষ্ট দেখেছেন, এবং ওনার মা বাবার যথেষ্ট প্রচেষ্টা, আর ওর নিজের প্রচেষ্টা তো 100% দিয়েছে। সে কোন সাবজেক্ট পড়াতেন আপনি? আমি ইংলিশ। র্যাঙ্ক 9ম স্থান অধিকার করলো, কি বলবেন? এটা একটা বিরাট বড় ব্যাপার আমাদের স্কুলে। আমাদের এমনি ছোটোবেলা থেকে ওকে দেখছি যে খুবই মেধাবী, পড়াশোনার মধ্যেই থাকে, র্যাঙ্কে ভালো করে। একটা বিশাল আশা আমাদের ছিল যে ওর উপর যে একটা স্কুলে এবং আমাদের স্কুলের নামটা মানে উজ্জ্বল করবে, তো আমরা আশা করেছিলাম। তো আমাদের স্কুলে এরকম কোনোদিনই এরকম পরিস্থিতি তৈরি হয়নি, 75 বছরই পড়েছে। তো একটা এক্সপেকটেশন ছিল, ও সফল হয়েছে, প্রচুর পরিশ্রমও করেছে। আমাদের স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং ওনার বাবা মা খুবই উদ্যোগী ছিলেন যাতে ও রেজাল্ট করে, নিজের পরিশ্রমে স্বপ্ন সফল করেছে। আমরা আশা রাখছি ভবিষ্যতে ও আরও ভালো র্যাঙ্ক করবে এবং আমাদের এলাকার, আমাদের স্কুলের, আমাদের পরিবারের নাম উজ্জ্বল করবে, আমরা এই আশা আছি। এবং ভবিষ্যতে ওর মতো ওকে আদর্শ করে আমাদের স্কুলে আরও ছাত্রছাত্রী যাতে এরকম রেজাল্ট করে আমাদের স্কুলের মান এবং নাম উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যেতে পারে, আমরা এই আশা রাখবো। আমাদের দিক থেকে সর্বোত্তমভাবে চেষ্টা করবো যাতে এইটা আর কি এই ধরনের ছাত্রছাত্রী গড়ে ওঠে, উজ্জ্বলের ছেলেরা বড় হবে, ভবিষ্যতে এলাকায় দাঁড়ালে এলাকার নাম উন্নতি হবে, এটা আমাদের তো আনন্দ তো খুবই পেয়েছি। উজান আমাদের গর্বের ছিল, আছে, থাকবে। আর যেটা উজান সম্বন্ধে সবাই লেখাপড়ার কথা বললো, হ্যাঁ লেখাপড়ায় ভালো, অবশ্যই ভালো। যেটা আজকের দিনে দরকার, আমরা ছাত্রছাত্রীদের মধ্যে যেটা অভাব দেখি সেটা হচ্ছে বিনয়, ভদ্রতাবোধ। এটা বিনয় মানে উজানের মধ্যে যে ছিল, মানে এরকম দেখা যায় না। উজান, ওদের ক্লাসে শুভম, বেশিরভাগ ছেলের মধ্যে এটা আজকের দিনে বিরল। এটা যদি থাকে, আমরা বলবো উজান সত্যি আমরা আরেকটু ভালো রেজাল্ট আশা করেছিলাম, কিন্তু হয়নি। এবং ও নিজেও বললো যে এটা সম্ভব, আমার আরো নাম্বার বাড়তে পারে। বাড়তো ম্যাডাম, সকালেই ফোনে কথা হয়েছে, কিন্তু ও ভালো করবে, আগামী দিনে আরও ভালো করুক, এই শুভকামনা জানাচ্ছি। উজানের ভালো হোক। আপনি মানে কোন সাবজেক্ট পড়াতেন? আমি বাংলা পড়াই। বাংলা কবিতা না সাহিত্য পড়াতেন? বাংলা ওভারঅল ধরুন, যেটা আমাদের সাহিত্য বলুন, সে তো কাব্য কবিতা নিয়ে সব নিয়েই সাহিত্যটা, ব্যাকরণ থেকে আরম্ভ করে সব কিছুই পড়া। উজানের মধ্যে বললাম তো, সৌজন্যবোধ, ভদ্রতাবোধ খুব ভালো, খুব এখনকার দিনে যেটা বিরল। একদম, ধন্যবাদ। পড়াতেন, কতটা আনন্দিত, কি বলবেন? ভীষণ আনন্দিত, এত আনন্দ যে প্রকাশ করা যাচ্ছে না। উজানের মধ্যে 5-এ কতটা বুঝতে পারিনি, কিন্তু 6 থেকেই বোঝা গেছিল ওর প্রতিভা, এবং আমরা তখন থেকেই জানতাম ও যখন মাধ্যমিক দেবে একটা ভালো কিছু করবে, মানে রাজ্যে একটা স্থান পাবে। হ্যাঁ সেটা আমরা এমনকি এখনও ওর অলরেডি 11-এর সিলেবাস শেষ হয়ে গেছে, মানে ও এতটাই এগিয়ে আছে, মানে অনেকটাই এগিয়ে আছে। এবং আমরা 9 থেকেও বুঝতে পারতাম যে 9-10-এর সিলেবাস অনেক আগে কভার করা হয়ে গেছে। খুব ভালো, মানে এত জন্য আনন্দের একটা জায়গা নেই, গর্বিত অনুভব করছি। সত্যি আমাদের সোনার টুকরো ছিল। আমি একটা কথা বলতে চাই, এই সিঙ্গুর ব্লকের, যেহেতু এটা সিঙ্গুর টিভি, সিঙ্গুর চ্যানেলের, আমি বলতে চাই সবাই এই সিঙ্গুর ব্লকের মধ্যে পড়ে, বারুইপাড়া রাখাল বিদ্যাপীঠে নাকি পড়াশোনা হয় না, সেটা আজকে উজান দেখিয়ে দিয়েছে।
এটা সিঙ্গুর ব্লকের প্রত্যেকটা মানুষ দেখবে, জানবে, শুনবে যে আমাদের স্কুলে পড়াশোনা হয়। আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের ভর্তি করুন, সন্তানদের ভর্তি করুন, তবে তো জানবেন এখানে শিক্ষক শিক্ষিকাদের সম্বন্ধে বাড়িপাড়া রাখাল বিদ্যাপীঠ কেমন। আপনি স্যার? আমি জিওগ্রাফি। তো কতটা আনন্দিত যে রাজ্যের মধ্যে এরকম র্যাঙ্ক করছে বলে? যথেষ্ট আনন্দিত। ওর যেটা সব থেকে ভালো গুণ, ও বইটা পুরো লাইন বাই লাইন পড়তো এবং নিখুঁতভাবে পড়তো। যা প্রবলেম হতো অ্যারাইজ করতো ওর হয়তো বুঝতে, সেগুলো আমাদের যে কজন টিচার আছে, আমার থেকে হোক বা আমাদের আর একজন যে ভূগোল পড়াতেন ওনার থেকে হোক, জেনে নেওয়ার চেষ্টা করতো এবং ও থিঙ্ক করতো। মানে অর্থাৎ স্যার বলতে চাইছেন যে টেক্সট বইয়ের প্রতি জোর দিচ্ছে? একদম নিখুঁতভাবে লাইন বাই লাইন করতো। আমার একটাই ইচ্ছা বা আমাদের ইচ্ছা, ও পড়াশোনা এই স্কুল থেকে করেছে, অতি সাধারণ ঘরের ছেলে, ভবিষ্যতে উন্নতি করুক, দেশের 10-এর জন্য চিন্তা করুক। স্যার বলছি আমি মুকেশ স্যার, আমি ওকে ম্যাথমেটিক্স পড়াতাম। নাম স্যার আপনার? আসিনাথ দে। আচ্ছা, ও যথেষ্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, ও যথেষ্ট প্র্যাকটিস করতো। স্কুলের বই ছাড়াও এক্সট্রা প্রচুর অনেক অঙ্ক প্র্যাকটিস করতো, সেগুলো আমাকে দেখাতো এবং সেগুলো আমি যথেষ্ট করে দিতাম। যখন যেটা অসুবিধা হতো বলতো যে স্যার এইটা তো দেখিয়ে দিন। আর ওর সব থেকে বড় গুণ হচ্ছে ও যথেষ্ট এক্সাম্পল গুলো ভালো করে টেক্সট বইয়ের এক্সাম্পল বা আদার্স বইয়ের সমস্ত কিছু প্র্যাকটিস করতো। আশা করি ও আগামী দিন আরো ভালো রেজাল্ট করবে, এই আশা রেখে আমি তোমাদেরও আজকে শপথ দিন। পরিশ্রম আর পড়াশোনা অধ্যাপন সাফল্যের চূড়ায় পৌঁছানো যায়। রাখাল বিদ্যাপীঠের ছাত্র উজান ঘোষ 9th র্যাঙ্ক করেছে সমগ্র পশ্চিমবঙ্গে। সেই সূত্রে একটা ছোট্ট সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পরিচালনা সমিতির পক্ষ থেকে এখানে দেওয়া হবে। আমাদের এই অনুষ্ঠান একটুই শুরু হবে। রাখাল বিদ্যাপীঠের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটা দিন। 2026-এর মাধ্যমিকের যে রেজাল্ট বেরোলো আজ 8 মে, বাড়িপাড়া রাখাল বিদ্যাপীঠের সম্মানকে সারা পশ্চিমবঙ্গে সমস্ত ছাত্রছাত্রী জনসাধারণের সামনে তুলে ধরল গর্বের সাথে আমাদের উজান ঘোষ। সারা রাজ্যে সে 9ম স্থান অধিকার করেছে। যথেষ্ট কৃতিত্বে আমাদের এই বিদ্যালয় 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তারপর থেকে 2026 বিগত 75 বছরের ইতিহাসে এই প্রথম স্বর্ণাক্ষরে নাম লেখা রইল। অনেকগুলো মাইলস্টোনের মধ্যে উল্লেখযোগ্য মাইলস্টোন যে আমাদের বাড়িপাড়া রাখাল বিদ্যাপীঠের ছাত্র উজান ঘোষ সারা পশ্চিমবঙ্গের মধ্যে 9ম স্থান অধিকার করেছে। এছাড়াও আরো অনেক ছাত্ররা রয়েছে, তারাও কৃতিত্বের সাথে খুবই ভালো রেজাল্ট করেছে। আজকে এই মুহূর্তে আমরা উজানকে বিদ্যালয়ের পক্ষ থেকে কিছু সংবর্ধনা জানাবো আমাদের সাধ্যমতো কিছু দিয়ে, আর বাদবাকি সমস্ত ছাত্রদের আমরা আমাদের এই অনুষ্ঠানের পরেই পাশের রুম থেকে তাদেরকে মার্কশিট আমরা বিলি করব। আর এই আনন্দে খুশি হয়ে আমাদের বিদ্যালয়ের মাননীয় সম্মানীয় প্রেসিডেন্ট দীপঙ্কর চক্রবর্তী মহাশয় এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির অন্যতম সদস্য মানিক পাখিরা মহাশয়, উপস্থিত আছেন মলয় কুমার পাল মহাশয়। ওনারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন আজকের দিনে বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীকে ওনারা কিছু মিষ্টান্ন দেবেন।
এই আনন্দে খুশি হয়ে। এখন এই মুহূর্তে আমরা সভাটা পরিচালনার জন্য আমি নিজেদের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমরা নিজেদের বাবু বলবেন এবং সম্বর্ধনা জানাবেন বিদ্যালয়ের পরিচালনা সমিতির প্রেসিডেন্ট মাননীয় দীপঙ্কর চক্রবর্তী মহাশয়। হাততালি। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় উদাহরণকে মিষ্টি এবং উত্তরীয় মিষ্টি এবং সারের তুলে দেবেন। ঘোষকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। সম্বর্ধনা জ্ঞাপন করছেন। পরিচালনা সমিতির সদস্য অন্যতম সদস্য মাননীয় মানিক পাটনা মহাশয় বিস্তারিত করার করে গর্বের বিষয় সম্বর্ধনা জানাবেন। আমরা সিঙ্গুর টিভি নিউজে যারা দর্শক দেখছেন কত থেকে লাইভে দেখছেন যত সম্ভব সারা কিছু নয়, সেই মানসিক ফলাফল সেই মানসিক তুলে দেবেন বিদ্যালয়ে মাননীয় প্রধান শিক্ষক গৌতম কারা মহাশয়। মার্কশিট তুলে দেওয়ার আগে সকল ছাত্রদের তোমাদের সবার কাছে একটা স্বপ্ন হয়ে থাকো একইভাবে তোমাদের হাতেও এইভাবে যেন আমি সফলতার মার্কশিট তুলে দিতে পারি, যা দৃষ্টান্ত হয়ে থাকুক তোমাদের মনে, যা প্রেরণা হয়ে উঠুক তোমাদের মনে, উজান তোমাদের কাছে প্রেরণা হয়ে থাকুক। সবাই বড় হও এইরকম জন্ম দিতে পারে। আমি বিশেষ আমরা জেনে নেব। তার অনুভব হচ্ছে সিঙ্গুর টিভি নিউজের দর্শকরা দেখছেন লাইভ দেখছেন সিঙ্গুর টিভি নিউজ। মাধ্যমিকে নবম হয়েছি ঠিক কথা, আনন্দ হচ্ছে, কিন্তু এই আনন্দের মধ্যেও মাথায় রাখতে হবে যে এই আনন্দ আবেগে ভেসে গেলে চলবে না, কারণ এই একটাই পদ্ধতি জীবনে, একটাই এই যুগের পর থেকে আবার প্রত্যেকের জীবনে শুরু হয়ে নতুন এই যুগ। আমি জানি যে এরা সারা এই জায়গায় কিভাবে আসবে, এই জায়গায় আসা খুব সহজ, তোমাদের একটা জিনিস রাখতে হবে মাথায়, কি না কঠোর অবস্থা আর যাকে বলে পরিশ্রম, আর কিচ্ছু নয়। তাহলে তোমরা আমার থেকে ভালো রেজাল্ট করবে, তোমরা আমার জায়গায় একদিন দাঁড়াবে, আমি সেইটা চাই, ব্যাস আর কিছু নয়। আর এই সাফল্যের পেছনে যতটা মনে হচ্ছে আমার অবদান কিছু দেখতে পাই না। এই সাফল্যের পেছনে আমার প্রথমেই বাবা মার অবদান সবচেয়ে বেশি, তারপর আমার স্যারেদের, সমস্ত স্যারেদের, বিদ্যালয়ের সমস্ত স্যারেদের, ম্যাডামদের যারা আছেন, যারা আমাকে পুরো সহকারে পড়িয়েছেন, তাদের অবদানটা সবার আগে। তাই আমি সকলের হলে তাদেরকে প্রণাম জানাচ্ছি আর তাদের জন্য একটা হাততালি দেওয়ার আবেদন জানাচ্ছি। আমরা গর্বিত এবং আপ্লুত উজানকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আশীর্বাদ এবং শুভেচ্ছা রইল আগামী ভবিষ্যতের জন্য। এখানেই এই অনুষ্ঠান শেষ করা হবে। উজান শুধু
বাড়িপাড়া রাখাল বিদ্যাপীঠের গর্ব নয়, ওর এই সাফল্যটা খুব প্রত্যাশিতই ছিল আমাদের কাছে। এটা ওর কাছে একটা ফার্স্ট স্টেপ টু অ্যাচিভ। কিন্তু ও যে ধরনের ছাত্র, ও ভবিষ্যতেও আমাদেরকে আশ্চর্য করবে এবং এই আশ্চর্যের জন্য আমরা অপেক্ষা করে থাকব। ওর ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে নিট, এবং আমরা ভাবি ডাক্তারবাবু হিসেবেও দেখতে চাই, কারণ ওর যা অধ্যাবসায়, যা পরিশ্রম, এই সাফল্য আশা করি আগামী দিনেও তা এনে দেবে, এইটা আমরা আশা করি এবং সেই আশাতেও আমরা বুক বেঁধে আছি। ভবিষ্যতে শুধু আমি বলবো নিট নয়, আরও সর্বভারতীয় পরীক্ষা যেটা ইউপিএসসি আমরা বলে থাকি, যদি সেই রকমও জায়গায় যেতে পারে, উজানের সেই জায়গাটা রয়েছে, সেই ব্যাপারটার মধ্যে রয়েছে যে ও হচ্ছে স্টার চাইল্ড আমাদের।